আজকে রান্না করব লাউ শাক, সিম আলু ভাজি। শাকটা আমি দিয়ে দিলাম চুলার মধ্যে। কড়াইয়ে এখন দিয়ে দিল এই যে সিম আর আলু কাটে নিচ্ছি, ধুয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে। সামান্য লবণ দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। খুব মজাদার এই ভাজিটা, খাইতে মজা লাগে, অনেক ভালো। এখন আমি ঢাকে দিব, সিদ্ধ হয়ে গেলে আমি পরে ভাজে আপনাদেরকে দেখাবো। ঢাকনাটা উঠাই দিলাম, সিদ্ধ হয়ে গেছে আমার শাকটা। একটু নাড়াচাড়া করে এখন আমি নামাই নিব। চুলাটা বন্ধ করে দিলাম, এখন আমি এটা নামাই নেব। কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে কয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু ভালো করে ভাজে নেব। হয়ে গেছে মরিচটা ভাজা, দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি। বেশি মশলা লাগবে না, সামান্য মশলা দিয়ে আমার এই শাক ভাজিটা করবো। রসুন কুচি দিয়ে দিলাম, কতগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 2 ফালটা করে দিচ্ছি, যেহেতু শাকে আমি লবণ দিচ্ছি। এখন আমি তারপরে মরিচ পেঁয়াজের মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু হলুদ কালারের জন্য, না হলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে শাকটা আমি সিদ্ধ হওয়ার পর এই যে চালুনে ধুয়ে নিছি, শাক, সিম, আলু, লাউ শাক এটা। এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দিব। অনেক মজার একটা ভাজি। ভালো মতো এখন ভাজে নেব। যে শাক ভাজিটা আমার হয়ে গেল, ভালো মতো নাড়াচাড়া করলাম। এখন আমি সামান্য একবার ঢাকে রাখবো, নরম হওয়ার জন্য একটুখানি ঢাকে রাখলাম। কতক্ষণ পর আবার ঢাকনা উঠাইয়ে নাড়তেছি। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এই যে ঢাকনাটা সরাই দিলাম। হয়ে গেছে আমার শাক ভাজিটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
হয়ে গেল আমার মজাদার সিম, আলু আর লাউ শাক ভাজি। আপনারা সবাই ট্রাই করবেন, দেখবেন ভাজিটা অনেক মজা লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা ফলো দিবেন।